শপথ। গেট থেকে বেরোতে গেলে একটা হর্ন দিতে হয়, সেটা জানেন? লাইসেন্স আছে? আজ আপনি পুলিশ থেকে না মোটর ভেহিকলস থেকে? তাছাড়া গেটের বাইরে ওরকম ভাবে দাঁড়িয়ে ছিলেন কেন? দাঁড়িয়েছিলাম মানে? তুই থাম এবার, চ ভেতরে চ। এখান থেকে ঝগড়া করবি নাকি? আপনাকে কৈফিয়ত দিতে যাব কেন? আপনি কে? বাইক চালাচ্ছেন, তার নিয়ম কানুন জানেন না? ম্যাডাম, আমি 18 বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছি। 18 বছর বয়স থেকে বাইক চালাচ্ছেন আর তার রুলসটুকু জানেন না আপনি? ওনাকে এটা জানানোর দরকার বাবা। আমার আইন কি আপনার কাছ থেকে শিখতে হবে? কেন? আপনি কি আইনগুলো খেয়েছেন নাকি আইনের তোয়াক্কাই করেন না? গুলি খেয়েছি কিনা জানি না, তবে আইন বেঁচে খাই, তাই তোয়াক্কা করি না। কি করে বলি বলুন? ঠিক আছে বাবা। হ্যাঁ, তুমি এসো। ওর কথায় কিছু মনে করো না। চল আয়। এক্সকিউজ মি, আপনি কি? নমস্কার, আমি অজিতের সান্নাল। নমস্কার স্যার, ওয়েলকাম। আসুন আসুন। আসুন আসুন প্লিজ, বসুন। বসুন আপনারা, আমি আসছি। নমস্কার, আমি ত্রিনা। আপনারা একটু বসুন, স্যার এক্ষুনি আসছেন, প্লিজ। বন্যা, এবার একটু শান্ত হয়ে বসতো। রাখ ব্যাগটা, রাখ। সকাল থেকে যা কাণ্ড করছিস, মাথা গরম করছিস। খালো, জল খা দেখি গলাটা ভিজিয়ে নে। কোমর বেঁধে ঝগড়া করছিস সকাল থেকে। খা না, শোনো না। যা বলছিস শোন না। না, আমি খাবো না। বলছি, এনার তো দেখছি প্রচুর ঠাটবাট। খুব বড় উকিল নাকি? অনেক টাকা ফিস নেয়? তা তো নাই। সে কিন্তু ইনি পারবে তো অংশুমান চ্যাটার্জিকে হারাতে? দেখা যাক। দেখাই যাক না মানে কি? আমরা কি এত দূর থেকে ওনার মুখ দেখতে এলাম নাকি? অংশুমান চ্যাটার্জিকে হারাতেই হবে, ব্যাস। অংশুমান চ্যাটার্জিকে হারানোর জন্য তোমার বাবা একাই যথেষ্ট। বাবা, তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? আমরা এখানে কি করছি মা? অংশুমান চ্যাটার্জি তো লোকেশ বাবুর উকিল, সেই তোমার কলকাতার বড় উকিল। তোমরা কি লুকোচ্ছো মা আমার কাছ থেকে? বাবা শোনো, যা কথা বলা বাড়ি গিয়ে হবে। তুমি চলো এখান থেকে। এখন তোমাদের যাওয়া চলবে না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা, আমার ভগবান এমন কোনো কাজ করতে পারে যেটা তাকে আমার কাছ থেকে লুকোতে হবে বা লজ্জা পেতে হবে, তার জন্য বা ভয় পেতে হবে। দেখো, তোমরা ছেলে মেয়েরা তো বড় হয়েছো এখন, তাই আমরা বাবা মায়েরা তোমাদের সামনে কথা বলতে একটু ভয় পাই। কাজে তোমার বাবা যে একটু ভয় পাচ্ছেন সেটা স্বাভাবিক। আরে বাবা, হবে হবে, হাসি ঠাট্টা গল্প গুজব সব হবে। তার আগে আপনারা ফ্রেশ হয়ে নিন, খেয়ে নিন, তারপর। আপনারা কোন সাত সকালে বেরিয়েছেন বলুন তো? আর তুমি যে বন্যা, সেটা আমি খুব ভালো করে জানি। এসো আমার সাথে, আপনিও আসুন। কালু, কি লাগবে তোর? চাল লাগবে। চাল লাগবে? ঠিক আছে, কার্ডটা দে। এই কি চাল? চাল দিয়ে দে। তাড়াতাড়ি দে, হাত তালিয়ে দে, লম্বা লাইন পড়ে গেছে। একটা পাতো। ঠিক আছে। কি
কি খুড়িমা, শরীর ভালো তো? হ্যাঁ, কি লাগবে? চাল লাগবে। চাল লাগবে? শুধু চাল? আরে যা চাইবে সব পাবে। এই চাল দিয়ে দে, চাল দিয়ে দে, তাড়াতাড়ি দে ভাই। দে দে দে। আমার এসো। অনিল যে, কি লাগবে তোমার? গম। গম? গম তো নেই। কেন? ওই তো আছে। নেই। ঠিক আছে, তাহলে ওই চাল আর ডাল দাও। ওগুলো তো নেই। আর চিনি? শেষ হয়ে গেছে। সে কি, সবাই পাচ্ছে আর আমাদের বেলায় নেই? তোমরা কাঠটা রেখে যাও না, সামনের সপ্তাহে নিয়ে যাবে। আর এই সপ্তাহে আমি নেবো। এক সপ্তাহে আমি, এক সপ্তাহে তোমরা। জুলুমবাজি হচ্ছে। পোষালে নেবে না, পোষালে নেবে না, অত কথার কি আছে? হ্যাঁ, এক সপ্তাহ পর পর কি ভেবেছোটা কি? আমরা কিছু বুঝি না? না, তোমরা যা বলবে তাই আমাদের মেনে নিতে হবে। অনিল, গলা নামিয়ে। এসো 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 এসো। আরে ওদিকে নয়, ওদিকে নয়, ওটা কাজের লোকেদের টেবিল। এখানে এসো। আমি অকাজের লোক বলছো? এখানে যারা শুধু কাজে আসে তাদের বসার জায়গা। তা আমিও তো কাজের জন্যই এসেছি, তাহলে এখানে বসবো না কেন? কাজের কথাটা শেষ করি। এসো, বসো। কাল আসার পথে লোকেশের সঙ্গে দেখা হয়েছিল। কি বললো? খুশি, খুব খুশি। হ্যাঁ, আজ আমরা যখন আসছিলাম তখন ওর লোকজন নানা রকম মন্তব্য করছিল। রাগ হচ্ছিল? না না, সংবরণ করো রাগটা। লোকেশ তো জানে আমি ওর পেছনে রয়েছি, ও একটু বাড়াবাড়ি করবে আমি জানি। এরপর কি করবে কিছু ঠিক করেছো? ভরসা আছে আমার উপর? না থাকলে আসতাম এখানে। তাহলে যেভাবে বলছি সেইভাবে চলো। না, আমি চালাচ্ছি না তোমাকে, আমরা দুজনে মিলে চলবো। দেখো, আমি জানি যে তোমার মাথা ঠান্ডা, এমনিতে তোমার মাথা চট করে গরম হয় না, কিন্তু অন্যায়টা তুমি সহ্য করতে পারো। তাই বলছি যে আরো বেশ কিছুদিন মাথাটা আরো বেশি করে ঠান্ডা রাখো। লোকেশকে আরো কয়েকটা অন্যায় করতে দাও। দেখো, সমস্যাটা আমার মেয়েকে নিয়ে। আজই তো ওদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিল না, ওরাও ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। ও তো এমনিতে বেশ শান্ত। এত বড় মিথ্যে কথাটা কে বললো তোমায়? না না, দেখে মনে হলো তো তাই। রেগে গেছে? রেগে আছে কেন? তখন শুনলে না কি বলছিল? হ্যাঁ, কি একটা বড় উকিলের ব্যাপার কি শুনলাম। হ্যাঁ, আমি তো ওকে এই বলে কলকাতায় এনেছি যে আমরা খুব বড় একজন উকিলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও, তুমি আমার কথা ওকে কিছু বলনি? তুমি পাগল হয়েছো? তুমি তো ওর কাছে সাক্ষাৎ প্রেম চোপড়া, ভিলেন। আর সেই জন্যই আমার উপর রেগে মুখ বন্ধ করে আছে। ভিলেন? তাছাড়া কি? তুমি যত সব অপরাধীদের পক্ষ নাও, এই ধরনের কোন সব কারখানাকে তুমি বাঁচিয়ে দিয়েছো, সব তথ্য ওর কাছে আছে। দাঁড়াটা মজা করি, ডাকি ওকে। হ্যাঁ ত্রিনাগ, বন্যাকে নিয়ে আমরা যেখানে বসেছি মানে স্টাডিতে, চলে এসো। আসুন আসুন আসুন, এসো ভেতরে এসো। বসো। এখানে বসবো? হ্যাঁ, এখানে বসবেন। এটা আপনাদের ঘর না? রুমা, তাতে কি হয়েছে? আচ্ছা, আপনি কি এক্সপেক্ট করছেন যে আপনাদের গেস্ট হাউসে পাঠাবো? না মানে আমরা তো গেস্টই। আচ্ছা, তোমার প্রবলেমটা কি বলো তো? এই বাবা, এটা তো আমারই প্রবলেম। সরি, মানে আমার যদি কাউকে খুব ভাল লাগে না, তাহলে আমি তাকে তুমি বলে ফেলি। ভেরি সরি। যাক, এইটুকু তো বোঝা গেল আমাদের ভালো লেগেছে। সত্যি উকিলের বউ বটে।
এই এরপর থেকে কিন্তু তুমিও আমাকে তুমি বলবে, কেমন? তুমি বুঝি নাচতে ভালোবাসো? না না, আমি এমনি দেখছিলাম। আসলে ভালো গান করে। ও না, সেরকম নয়। তুমি কি মা, নিজের মেয়ের প্রশংসা নিজেই করছো। শোনো, তুমি ভালো গাও না মন্দ গাও সেটা শুনে আমি তোমাকে বলবো, কিন্তু এটা তো ঠিক যে তুমি গান গাও। করি একটু আধটু। তাহলে আমার তোমার সাথে দারুণ জমবে। মানে? মানে আমিও তোমারই মতন ওই একটু আধটু গান গাই। ওটা তোমার পছন্দ? হ্যাঁ। কোথা থেকে এনেছেন? কোথা থেকে এনেছি মানে দেখো, কলকাতায় কিন্তু সব পাওয়া যায়। তুমি শুধু আমাকে বলো ওটা তোমার পছন্দ কিনা। খুব সুন্দর তো, আর সুন্দর জিনিস তো পছন্দ হবেই। বেশ, তাহলে ওটা তুমি নিয়ে যাও। ইমা, না না, আমি আমি তেমনটা বলতে চাইনি। আমি নেব কেন? তুমি নেবে নাই বা কেন? তুমি এত সুন্দর গান গাও, এই তোমার মা বলল। তারপর তুমি পড়াতে ভালোবাসো, তাহলে তো সরস্বতী তোমার কাছেই থাকা উচিত। আমি ভালো গান গাই সেটা মা বলল, কিন্তু আমি পড়াতে ভালোবাসি আপনি কি করে জানলেন? তুমি যে পড়াতে ভালোবাসো, কি যেটাকে বললো যেন, নামটা মনে করতে পারছি না তো। কে বললো? স্যার ডাকছেন তোমাকে। আমাকে? কেন? যাও না, দেখে এসো। এসো। সেই আবার একটা আমি ভুল করে বসলাম। আচ্ছা, ও যে পড়াতে ভালোবাসে এটা কে বললো? অংশুবাণী আমাকে বলেছে ও পড়াতে ভালোবাসে। আর ওই লোকেশ বলে ওই লোকটাকে না, আমি সত্যি কথা বলছি, আমি নিজে সহ্য করতে পারি না। মেয়েটা খুব মুশড়ে পড়েছিল জানেন। যে ভাবলাম আজকে কলকাতায় আমিও যাই সঙ্গে। স্যার? হ্যাঁ বলো। এসেছে। দেখো। এসো। এসো। অজিতেশ, একটা কথা আমাকে বলতেই হচ্ছে, তোমার মেয়ে কিন্তু সহবত শেখে। বড়দের যে প্রণাম করতে হয় সেটাই তো জানে না। এখানে আসা থেকে ও কিন্তু আমাকে একবারও প্রণাম করেনি। প্রণাম কেন করে সেটা জানেন? ভক্তি দেখাবার জন্য। ঠিক বলেছেন। আর ওই জিনিসটা আমি লোক দেখিয়ে করতে পারি না। মানে মনে ভক্তি এলে নিশ্চয়ই প্রণাম করতাম। ওটা মানে আমাকে দেখলে ভক্তি আসে না? আপনাকে দেখে ভক্তি হয় না সে কথা বলবো না, দেখলে আপনাকে ভালোই লাগে, কিন্তু কিন্তু আপনার কাজ আমার ভালো লাগে না। সে কি? আমার কাজের প্রশংসায় তো সবাই পঞ্চমুখ। সবাই বলে এত বড় উকিল আমি। ব্যাপারটা আপেক্ষিক। কেউ দেখে দিনের শেষ, কেউ দেখে রাতের শুরু। তোমার বাবার সঙ্গে আমি হাত মিলিয়েছি, এটা তুমি জানো। এবার কি হবে? আপনি হাত মেলাতে পারেন, কিন্তু আমার বাবার উপর আমার বিশ্বাস আছে, তিনি এমন কাজ করতে পারেন না। কিন্তু মা, আমি তো সত্যিই হাত মিলিয়েছি। একে তুই নামে চিনিস, আর কিছু জানিস না।
ও আমার বন্ধু, একসঙ্গে কলেজে পড়তাম আমরা। তুই আমাকে প্রায় বলতিস না, অংশুমান চ্যাটার্জির খবর তুমি কেন এত পড়ো? এবার বুঝলি তো কেন পড়ি? বন্ধু? হ্যাঁ রে মা, ওই তো আমাকে কালকে বললো একটু পিছিয়ে যেতে, লোকেশকে জিতিয়ে দিতে। এটাকে বলা হয় স্ট্র্যাটেজি। এবার কি মনে হচ্ছে আমি শয়তান? বাবা যখন আপনার সঙ্গে হাত মিলিয়েছে তখন আপনি শয়তান হতে পারেন না, সেটা ঠিক। এবার কি মনে হচ্ছে আমি ভগবান? সেটা সময় বলবে। আরে অজিতেশ, এই মেয়েকে তুমি ঘরে ফেলে রেখেছো, তোমার কি মাথা খারাপ? এই মেয়ে যদি ওকালতি পড়ে তাহলে তো আমাকে কোর্টে উড়িয়ে দেবে সকলের সামনে। কি তৃণা, কি বুঝছো? স্যার আমি তো কিছুই বুঝছি না। একে চিনতে পারছো? আজ আমি আপনাকেই চিনতে পারছি না স্যার, আর ওনাকে তুমি ভেবো না লোকেশকে আমি পছন্দ করি না, তাই তোমার বাবার সঙ্গে মিলে একটা প্ল্যান করছি। লড়াইটা খুব বড় হবে, সবাই মিলে লড়তে হবে, ঠিক আছে? তাহলে আর কিছু জানার আছে? আপনার কাছে একটা আবদার করব। নিশ্চয়ই করবে। কাকার কাছে আবদার করবে না তো আর কার কাছে করবে? আপনার এই বইগুলো একটু ঘেঁটে দেখতে পারি? অজিতেশ, তোমার মেয়ে ভীষণ চালাক। এর মধ্যে জেনে গেছে আমার দুর্বলতার জায়গাটা কোথায়। বোনা, বোনা তুমি ম্যাগাজিন পড়বে? আমার কাছে অনেকগুলো আছে, আমি এনে দিই, ওগুলো থাক। বলুন না। না, ঘেঁটে দেখার পারমিশন নেই বল না। আমি জানতাম। তবে হ্যাঁ, পড়ে দেখতে চাইলে দেখতে পারো। এখন থেকে এই লাইব্রেরি তোমার জন্য সব সময় খোলা থাকবে, যতক্ষণ তুমি এই বাড়িতে থাকবে। সত্যি? কেন? সময় বলুক। চলো জিতেশ, আমরা অন্য ঘরে যাই, এখানে থাকলে কোনো অসুবিধা নেই। এসো। আমার এক বন্ধু, তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা আমাদের বাড়িতে আসছেন বেড়াতে। এরাই কি? ইয়েস, এরাই হবে। বাবা কি এদের সাথেই আমার বিয়ের? এসব চালাতে পারেন না তো চালাতে যান কেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করছিলেন। দ্যাট গার্ল, নো ওয়ে। বাইক চালাচ্ছেন, তার নিয়ম কানুন জানেন না? তবে হোপফুলি এরা না। তাহলে এরা কারা? আপনি আইন গুলে খেয়েছেন? ঠিক আছে বাবা। হ্যাঁ তুমি এসো, ওর কথায় কিছু মনে করো না। বাবা কি এদের জন্যই সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে? স্ট্রেঞ্জ, কিন্তু হতে পারে। ব্যাপারটা দেখতে হচ্ছে।